মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই প্রথম প্রকাশ্যে শোনা গেল ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কণ্ঠ। ইরানি গণমাধ্যমে প্রকাশিত একটি বিরল ও তারিখহীন ওই ভিডিওতে 56 বছর বয়সী এই নেতাকে একটি ধর্মীয় একাডেমিক সেশনে সভাপতিত্ব করতে এবং শিক্ষার্থীর গবেষণাপত্র মূল্যায়ন করতে দেখা গেছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে মোস্তফা খামেনিকে ইরানি শাসন ব্যবস্থার ইসলামী নিরাপত্তা মডেল নিয়ে আলোচনা করতে এবং ওই শিক্ষার্থীকে 20-এর মধ্যে 19.5 নম্বর দিয়ে তার গবেষণাপত্রকে ত্রুটিহীন হিসেবে বর্ণনা করতেও দেখা যায়। ফুডেলা একটি নাবিল পণ্য। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছিল তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। গত 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে মোস্তফা খামেনির বাবা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই জনসমক্ষে তার সীমিত উপস্থিতির কারণে তিনি হামলায় গুরুতর আহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। হামলায় তিনি গুরুতর আহত এমন খবর প্রকাশের পর তার স্বাস্থ্য নিয়ে তৈরি হয় তীব্র উদ্বেগ। সে সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন যে তিনি আহত এবং সম্ভবত বিকৃত চেহারার শিকার হয়েছেন। যদিও ইরানি কর্মকর্তাদের দাবি, আঘাত পেলেও তা তার নেতৃত্ব প্রদানে কোনো রকম বাধা তৈরি করেনি। অন্যদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, শারীরিক অবস্থা যাই হোক না কেন মোস্তফা মানসিকভাবে সজাগ রয়েছেন এবং অডিও কনফারেন্সের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন। এমনকি যুদ্ধ ও ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা আলোচনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তিনি সক্রিয় রয়েছেন। তবে প্রকাশিত ভিডিওটি কবে রেকর্ড করা হয়েছিল বা বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মোস্তফা খামেনির স্বাস্থ্য ও নেতৃত্ব ঘিরে থাকা অনিশ্চয়তা, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চরম উত্তেজনা এবং হরমুজ প্রণালী ও অন্যান্য ইস্যু নিয়ে সম্পর্কের জটিলতার মাঝেই প্রকাশিত এই ভিডিওটি ইরানির সর্বোচ্চ নেতার বিরল প্রকাশ্য উপস্থিতি হিসাবেই বিবেচনা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।